বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনে গ্যাসের দাম বছরে একবারের বেশি বাড়ানোর নিয়ম নেই। গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ গ্যাসের দাম বেড়েছিল। তবে গ্যাস বিতরণ কোম্পানিগুলো সম্প্রতি দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এ নিয়ে নানা মহলের সমালোচনার মধ্য দিয়ে গণশুনানির আয়োজন করে কমিশন। শুনানিতে সঞ্চালন কোম্পানিগুলো গ্যাস ফিল্ডের সংস্কার, বেতন ভাতাসহ নানা কারণে দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে যুক্তি দেয়। বিপরীতে অবস্থান নেয় ভোক্তাদের সংগঠন ক্যাব। যে যুক্তিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তা যথাযথ নয় বলে মত দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। তবে অপচয় রোধ সহ নানা কারণে দাম বাড়ানোর পক্ষে মত দেন আরেক জ্বালানি বিশেষজ্ঞ। 1 বছরের মধ্যে দেওয়ার কোনো আইনি যৌক্তিকতা নেই। সরকারকে আগেই জনগণের কাছে জানানো উচিত যে আমি 1 বছরের আগে এই কারণে প্রস্তাব দিচ্ছি। গ্যাস শেষ হয়ে গেলে আপনাকে কোনো না কোনো এনার্জি এনে তো দিতে হবে, তো তার জন্যও তো একটা তহবিল দরকার, বা তার জন্য তো একটা এই যে রিসোর্স, এই রিসোর্সের তো একটা ভ্যালু দরকার। আমি ইমিডিয়েটলি মনে করি যে এই গ্যাসের রিসোর্স ভ্যালু ওয়েলহেডে মানে এখনই কমপক্ষে $1 করা উচিত। সব ধরনের গ্যাসের দাম বাড়ছে মন্তব্য করে জ্বালানি প্রতিমন্ত্রী রেগুলেটরি কমিশন আয়োজিত শুনানির আলোকেই মূল্য নির্ধারণ হবে বলে জানান। যেটা অ্যাকচুয়ালি গত বছরের ডিসেম্বর হওয়ার কথা ছিল, এখনো আমার অপেক্ষায় আছে। সব ক্ষেত্রেই গ্যাসের দাম বাড়ছে, এটা নির্ভর করে এলো শুনানির পর এবং বার্কের উপর। এদিকে গ্যাসের দাম বাড়ার প্রস্তাবে ক্ষোভ জানান সিএনজি চালিত অটোরিকশা ও অন্য যানবাহনের চালকরা। আবার যদি বাড়ায় তাহলে আরো সমস্যা হবে, জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের চলাফেরা করতে সমস্যা হবে। তৌহিদ রহমান, 21 টেলিভিশন, ঢাকা।